হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এতক্ষণে নিশ্চয়ই তোমাদের জানা বা বোঝা দুটোই হয়ে গেছে যে টিনার কাজকর্ম দেখে কার মাথাটা খারাপ হয়েছে। হ্যাঁ, অবশ্যই কিমা দালালের মাথা খারাপ হয়েছে এবং মোটামুটি ওর অবস্থাটা এখন এমন পর্যায়ে দাঁড়িয়েছে, ও মনে করেছে ও এখন সবসময় একটা আর্জেন্ট টাইপের ভিডিও করতে পারবে এবং সেই ভিডিওর মারফত অনেক নতুন নতুন খবর ওর দর্শকদের প্রোভাইড করতে পারবে এবং সম্ভবত চ্যানেলটাকে ও নিউজ চ্যানেলের নামে চালাতে চাইছে সম্ভবত, কারণ আর্জেন্ট নিউজ বলে যেভাবে চেঁচাচ্ছে অন্তত পরপর আজকে সারাদিনের ভিডিওতে তাই দেখলাম। তার জন্যই আমার এটা বলতে ইচ্ছে হলো। অবশ্য তোমাদের সামনে একটা ছোট্ট শর্ট ভিডিও আমি দিয়েছিলাম গতকাল, তো সেইটারই কন্টিনিউয়েশন আজকে করছি একটা বড় ভিডিওর মারফত, না করলেই নয়। অবশ্যই টিনাকে নিয়ে বলবো এবং টিনার সম্পর্কিত কিমা কী বললো সেটা তো বলতেই হবে, না বললে অসম্পূর্ণ থেকে যাবে। তো টিনাও আজকে দুপুরবেলা ভিডিওটা শুরু করেছে। আগের দিন অনেক রাতে ফিরেছে এবং ফেরার পর শুতে শুতে স্বভাবতই দেরি হয়েছে, ও লেট নাইট হয়, ভিডিও এডিট অমুক তমুক করে তারপরও শোয়, ঠিক আছে। এবার সেইটা হয় সকালে করেছে অথবা রাতে করে শুয়েছে, এই তো দুটোর একটা। কাজে দুটোর একটা করতে গেলেই তোমার ভিডিও শুরু করতে দেরি হবে। তো একই সঙ্গে আমাদের বেচুরও হয়েছে, 11টা হয়েছে, ওর সেখানে আরেকটু দেরি হয়েছে। যাই হোক, আমরা দেখেছি ম্যাক্সিমাম ইউটিউবারদের লেট নাইট হয়, কিন্তু বেচু চেষ্টা করে সকালবেলাটা দিতে, কিন্তু ইদানিংকাল দিচ্ছে না। সেই জন্য আমার বলা, না হলে ওকে নিয়ে আমি খুব একটা বলি না। তো টিনার দেরি হয়েছে, টিনা নিজে মুখেই স্বীকার করে ও একটু বেলায় ওঠে, কারণ ও রাতে ঘুম আসতে চায় না এবং ওই মোবাইল নিয়েই ও ব্যস্ত থাকে সারাক্ষণ। হয় এডিট করে, নয় শর্টস থাকে মানে রিলস থাকে, অথবা গেমস খেলে। ঠিক আছে, আমার কথা না, এগুলো সবই টিনার কথা। তো তোমার সারাটা দিন যেমন তেমন, ওকে নিয়ে বলার কিছু নেই, ও তো নর্মাল ন্যাচারাল ভিডিও দেয়। খাওয়া দাওয়া, দাদা বৌদির সঙ্গে টাইম স্পেন্ড, মার সঙ্গে টাইম স্পেন্ড, বাবা ডিউটিতে চলে গেছে, তো এই হচ্ছে লাইফ। সঙ্গে বিড়ালটা কিটির সঙ্গে একটু খেলাধুলা, সময় কাটায় খুব পিসফুলি, এটাই হলো ব্যাপার। তো তাল জাল দেওয়া হচ্ছে, তালের বড়া জাল দেওয়ার পরেও করা যায়, কোনো অসুবিধা নেই। আর রাত্রিবেলা মাংস এবং পরোটা। তো ওদের বাড়িতে খুব মাংস হয়, আমরা দেখেছি, সবাই খুব চিকেন খেতে ভালোবাসে। মাংস মানে চিকেন বলছি, মাটন মাঝে মধ্যে আসে, বাবা ম্যাক্সিমাম নিয়ে আসে, দেখি বাবা খেতে ভালোবাসে মনে হয়। যাই হোক, সেই কারণে তো খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পর টিনা কিছু কথা আমাদের উদ্দেশ্যে অবশ্যই বললো, সেটা নিয়ে একটু বলবো। সেটা হলো, ফার্স্টে আসি, হেয়ার অয়েল দিয়ে ও চুলটা বাঁধলো, সেটা আদিবাসী হেয়ার অয়েল দিয়ে। ভাই, একটা প্রমোশন করেছে, ও প্রমোশনাল ভিডিও পেয়েছে তাই না করেছে। এবার ও করেছে আর ওকে প্রপোজাল দিয়েছে সেই ভিডিও করার, ও অ্যাকসেপ্ট করেছে। ওদের কন্ট্যাক্ট, যে যার যে কোম্পানি আর যে করেছে, এই তো দুজনের মধ্যে কন্ট্যাক্ট। কিন্তু এই প্রমোশনাল ভিডিও নিয়ে আদার্স ক্রিয়েটাররা, যদি বা ব্লগার কেউ বলতো তো মেনে নিতাম, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই প্রমোশনাল ভিডিওগুলোর পিছনে পড়েছে। এটা কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি। মানে এটা আমাদের কাছে এখন পরিষ্কার যে টিনা যে প্রমোশন গুলো করছে, প্রমোশনাল ভিডিওগুলো, এটা কিন্তু কেউ পজিটিভলি নিতে পারছে না, মানে সবারই গায়ে জ্বালা ধরছে। তা এই গায়ে জ্বালা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধরার কথা নয়, কারণ এগুলো সাধারণত ব্লগাররা পায়, এই ধরনের ভিডিওগুলো তারা তো পাবে না, কাজেই মানে আমরা তো পাবো না, কাজেই এগুলোকে নিয়ে বলার কি আছে। তো নিশ্চয়ই এখানে কেউ এদের করতে বলেছে, আর অবভিয়াসলি কে বলতে পারে, টিনার অপোনেন্টে কে আছে, কোন ব্লগার আছে, তোমরা সবাই জানো, আমাদের বেচু। তাহলে কার গাত্র দাহন হচ্ছে, মেইন পার্ট বেচু। সে কোনো প্রমোশনাল ভিডিও পাচ্ছে না, আর পাচ্ছে কিনা সেদিনকার মেয়েটা, ওর কথায় ওর ভাষায় সেদিনকার মেয়ে, মানে এই জন্মালো আর এই বড় হয়ে গেল, এরকম ব্যাপার। তো ভালো তো, দেখ তুই কবেকার কোন বুড়ো হাবড়া, তুই এখনও কিছুই করতে পারছিস না, তুই এখনও চোখ পিট তুতলেই তোর জীবন চলছে। আর সেই মেয়েটা সেদিন জন্মালো, দেখলো, শিখলো, বড় হয়ে গেল, এই তো। তাহলে প্রতিভা কাকে বলে, তোকে না একে? তো এ পাচ্ছে প্রমোশনাল ভিডিও, বা যে ভালো করবে তাকেই কোম্পানিগুলো অফার করবে, করেছে। আর এদের হচ্ছে গাত্রদাহন, কারণ বলেছে বেচু যে তোমরা এটাকে নিয়ে ওর প্রমোশনাল ভিডিওগুলো ভেসে দাও। মানে কী ধরনের কি বলবো, ছেলে মানুষই ব্যাপার না বলদ মাইন্ডেড, কি বলবো কে জানে। ওইভাবে বললে কি কোনো কিছু যায় আসে? মানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা বললেই সবাই বিশ্বাস করে নেবে? এমনিই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লোকে ভালো চোখে দেখে না, সোজা কথা। কারণ সবাই দূর থেকে যারা দেখে, যারা এইসব ভিডিও দেখে না, তারা দূর থেকে বলে এগুলো হলো ঝগড়াঝাটির চ্যানেল। তার মানে এই চ্যানেলগুলো যেগুলো বলে সেগুলো হচ্ছে আক্রোশ থেকে বলে, লোকের ভাষা এটাই হলো, মানে কারোর কিছু ভালো না লাগলেই তার এগেনস্টে বলবো। তাহলে এটাই তো, এখানে যারাই যার এগেনস্টে বলবে তখন তাকে বলে নেওয়া হবে ওকে পছন্দ করে না তাই এটা বলছে, এই তো জিনিস। তাহলে আজ যদি ওই তেল নিয়ে লোকে হাজারবার উল্টোপাল্টা কথা বলে যে না ওই তেলটা ভালো না, ও দেখাচ্ছে ওই তেল কিন্তু তোমরা কেউ ইউজ করো না, তোমাদের কিন্তু চুল উঠে যাবে, ওই তেলের বিরুদ্ধে অনেক কেস হয়েছে, ওই কোম্পানির অমুক হয়েছে তমুক হয়েছে, বদনাম হ্যান ত্যান, প্রচুর নেগেটিভ ভিডিও নেমেছে। কিন্তু কথাটা হচ্ছে, যারা দেখার যারা বোঝার তারা বলবে ওই তো আক্রোশ থেকে বলেছে। এটা যদি কোনো বড় ব্লগার বলতো তাহলে কিন্তু কাজে দিত, কিন্তু কে বলবে? ওই বেচু বলবে? বেচুর তো
বলতেই পারবে না, কারণ ওই ধরনের ভিডিও তো পাবেই না। আবার ওই ধরনের নেগেটিভিটি যদি ও ছড়ায় তাহলে তো ওকে নিয়ে আবার কন্ট্রোভার্সি বসে যাবে, তাই না? তো সেই হয়েছে কারণ। তো তাতে কি যায় আসে? আমাদের টিনারও কিছু যায় আসে না, কাজে সেই তেলই টিনা কিন্তু ইউজ করছে ভাই। যদি চুল উঠে যায় তাহলে টিনা কিন্তু টাকলা হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাবে, তাই নিজের ক্ষতি করে তো কেউ তেল মাথায় দেবে না। কাজে এটাই হলো কথা। যদি ভালো হয় তাহলে রেজাল্ট দেখতে পাবে, আর যদি খারাপ হয় সেটাও দেখতে পাবে। কাজে কার কথায় কী যায় আসে? তো সেই কাজটাও আগে করে দিল, মানে ওদের কথার জবাবটা দিল। এবার নেক্সট আসছে ওকে ওরই কমেন্টস বক্সে ওর ভিউয়ার্স বা নেগেটিভ ভিউয়ার্স যাই ধরে নাও না কেন, ওকে অনেক প্রশ্ন করছে যে তুমি এই ছেলে আনছি, ওই আনছি, এখন আনছি, তখন আনছি, কিন্তু আদতে ছেলে আসছে না, আমরা দেখতে পাচ্ছি না। তাহলে ছেলে কবে আসছে বা ছেলেকে নিয়ে তুমি কি করছো সেই আপডেটটা দাও, এই নিয়ে অনেকে বলছে কমেন্টস বক্সে। ওর তা সেই কথাটার ওর উত্তর ও দিয়ে দিয়েছে যে আমি কি করছি না করছি সেটার আপডেট আমি এখন দিতে পারবো না সোশ্যাল মিডিয়ায়, কারণ সেটা আমার দিলে অনেক ভুল ত্রুটি বা অনেক প্রবলেম হতে পারে, যেটার ফলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমার কাজটাই ম্যাসাকার হয়ে যাবে। অর্থাৎ আমি যে কাজের জন্য লড়ছি বা যে কাজটা করছি সেটা মানে হবে না, সেটা পণ্ড হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো তার জন্যই ও দিচ্ছে না, স্বাভাবিক। নাহলে যেটা দিলে ওর হরহর করে ভিউজ হয়, একটা কমন সেন্স বোঝো না ভাই। যেটা দিলে ওর ক্ষতি হবে না, বা যে কাজটা করলে ওর ভিউজ বেশি হবে, বা যে কাজটা করলে ওকে লোকে আরও বেশি করে সাপোর্ট করবে, আরও বেশি ওই 80,000-এর জায়গায় মিনিটের মধ্যে 1 লাখ হয়ে যাবে, এরম হয়েও তো যেতে পারে সেরম জিনিস দেখালে। তাহলে ও কেন দেখাবে না? ওর যদি ভিউজেরই এত লোভ থাকবে তাহলে ও জিনিসটা এখন গল্প করে এই জিনিসটা বলেই দিতে পারতো, মানে মিথ্যা করে বলে দিতে পারতো। এমনি তো কিমা বলছে ও যেটা করছে সবই ভাওতা, আসলে কিছু না, সবই ভিউজ। তাহলে সেটা ভিউজ কামানোর জন্যই ও বলতো এই তো অমুক, এই তো তমুক, এই তো আমি ওখানে গেছিলাম, এই তো কাজ করে ফেলেছিলাম, এই বলেও ভিউজটা কামিয়ে নিতে পারতো। ছেলে আসতো না। ভিউজই তো যখন চাহিদা, ছেলে যখন চাহিদা না, তাহলে সেটাইও করতো। তাহলে সেটা করছে না কেন? তাহলে এই জিনিসটা তো মাথায় ঢোকাতে হবে আমাদের, যে যখন ও জিনিসটা বলছে না, যখন জিনিসটা চেপে আছে, আর যেটা বললেই ওর ভিউজ আপ হয়ে যায়, তাহলে যখন সেটা করছে না, তার মানে আমরা যেটা ভাবছি বা আমরা যেটা মনে প্রাণে চাইছি সেই কাজটা হচ্ছে। ওকে, সেই কাজটা হচ্ছে কারণ যেখানে মা এতটা নিশ্চিন্তে থাকতে পারে, মা এতটা দৃঢ় মানসিকতা দেখাতে পারে নিজের মা বাচ্চাটার, সেখানে আমরা তো অনেক দূরে রয়েছি। তাহলে আমাদের এখন কি করণীয়? না, যে মাটা লড়ছে তার পাশে স্টেডি হয়ে সাপোর্ট করা, তার পাশে থাকা, তাকে সাপোর্ট করা, এবং অবশ্যই তার জন্য প্রার্থনা করা। এইগুলো হচ্ছে আমাদের কাজ। এইবার দেখো আমাদের প্রার্থনার জোর, ভগবানের আশীর্বাদ এবং ওর কাজ সব মিলিয়ে নিশ্চয়ই একটা ভালো সুফল আমরা পাবো, এইটুকু আমার বলার। তার জন্যই ও বললো যে এখন আমি কিছু বলতে পারবো না, কিছুদিনের মধ্যে যখন কাজটা হয়ে যাবে তোমরা তো জানবেই, লুকানোর জিনিস তো নয় ভাই। তো সেটাই হলো কথা। এবার চলে আসি কিমার কথা। তো কিমা তো শুরু করে দিয়েছে ওর আর্জেন্ট ভিডিও, সমস্ত ভিডিওই নাকি আর্জেন্ট হচ্ছে, ওর চ্যানেলের উপর নজর রাখতে বলছে, নিউজ চ্যানেল টাইপের ও এখন মিমিক্রি করতে শুরু করে দিয়েছে। মানে ও অ্যাজ ইফ কোনো রিপোর্টার, ও ভেতরে ঢুকে ভেতরকার খবর কিচ্ছে এনে ওর ভিউয়ার্সদের গিলিয়ে দেবে। আদতে কিন্তু কিছুই করছে না। তোমরা যদি ভালো করে ওর ভিডিওটা দেখো, একটু কষ্ট করে হলেও দেখো, আমি তো বলবো দেখলে বুঝবে। একবার দেখো, দুবার দেখো, তিনবার আর দেখার প্রয়োজন পড়বে না। কেন বলছি? এতদিন ধরে যা ঘটেছে সেই ঘটনাগুলোই ও আজকে কিছুটা খাপচা মারছে, কাল কিছুটা খাপচা মারছে, মানে সেই ঘটনাগুলোরই পুনরাবৃত্তি ওর মুখ দিয়ে বেরোচ্ছে। নতুন কিন্তু কোনো খবর নেই, নতুন খবর, সুখবর, ভেতরের খবর কোনো খবর নেই। যা আমরা জানি, যা আমরা শুনেছি, যা আমরা দেখেছি, সেই খবরগুলোই ও রিপিট করে চলেছে, রিপিটেশন দিয়ে চলেছে। ঠিক আছে, এটাই হচ্ছে ওর নতুন খবর, তাজা খবর আর আর্জেন্ট খবর। তার মধ্যে যেটুকু বলছে, বাচ্চা মার কাছে যাবে না তোমরা ধরে রাখো। একবার বলছে, শোনো, মাথা খারাপের নমুনাটা তোমাদের একটা ছোট কথা বলে দিচ্ছি। প্রথমে বলছে বাচ্চার জন্য কি করেছে? কিছুই করেনি। আচ্ছা, তাহলে তোরা এত টেনশনে আছিস কেন, এত কথা বলছিস কেন? যদি কিছুই না করে, তোদের কাছেই যদি সবসময় থাকবে, মানে সারা জীবনের জন্য থাকবে, তাই তো তোদের টেনশনের কোনো কারণ নেই, কোথাও যাওয়ার দরকার নেই, কোনো মিটিং বসানোর দরকার নেই, কোনো লাইভ করার দরকার নেই। তোরা অন্য অনেক জিনিস আছে সেই সব নিয়ে তোরা কন্টেন্ট কর, এখানে কেন পড়ে আছিস? ফার্স্ট কথা এটা। আর দ্বিতীয় কথা, ওদের কথা মতো বাচ্চা কোনো দিন যাবে না, বাবার কাছেই সারা জীবন থাকবে। এবং ওর মাথায় যে হাত দিয়েছে ভেকু দিদি, সেই দিদি বলে দিয়েছে এই নিয়ে কোনো টেনশন করতে নেই, বাচ্চা বাবার কাছেই থাকবে। মানে ভেকু হলো এখানে ভগবান, সে যেটা বলবে সেটাই হবে, সে যেটা ঠিক করবে সেটাই হবে। ভেকু বলেছে, টিনাকে অনেকবার সুযোগ দিয়েছে আসার জন্য, কিন্তু টিনা আসেনি, মানে টিনার মহা অপরাধ হয়ে গেছে। আর ভেকু এখানে কালীমূর্তি ধারণ করেছে, অর্থাৎ এবার টিনার মুণ্ডচ্ছেদ করবে। ভাই, করে তো দেখা, আর বাচ্চাকে রেখে তো দেখা। এই দুটো কথা বললাম, এবার করে তারপর কথা বলবি, ঠিক আছে? আগে ভগভগ করবি না। আমরা যেমন আগে কথা বলি না, যেটা হবে তখন দেখতেই পাবো, তাই না? তারপরেই তুই কি বলতে বসলি? তোমরা জেনে রাখো বাচ্চা বাবার কাছে আছে, নিশ্চিন্তে থাকো, ঘুমো। তারপরে কি বললি? তারপরে কথাটাও তো শুনেছি, এরম হয়তো হতে পারে
ও হয়তো ছেলেকে নিয়ে গেল দুদিন, দুদিন এসে দেখে গেল, ছেলের সঙ্গে মার দেখা হবে, ছেলের সঙ্গে মার কথা হবে। তো এই কথাটাই তো প্রথম থেকে টিনাও বলছে, আমরাও বলছি, তুই কনসা নতুন বললি। টিনা তো প্রথম দিন থেকে বলে যাচ্ছে বাচ্চা জাতির ছেলে, ছেলে যেন মাও পায় বাবাও পায়, সেটাই দেখবো। তা সেটাই তো তুই বললি। ও তো কখনোই পুরোপুরি ছেলেকে নিজের কাছে নিয়ে যেতে চায়নি, এটা তো সবাই জানো। ও চেয়েছে ছেলের সাথে ওর একটা যোগাযোগ থাকবে, ছেলে ওর কাছেও কিছুদিন থাকবে, ছেলে বাবার কাছেও কিছুদিন থাকবে, ছেলে বাবাকেও চিনবে, ছেলে মাকেও চিনবে, এবং ছেলে তার সমস্ত রিলেশনগুলোকে চিনবে। অর্থাৎ বাবার বাড়ির যেমন দাদু ঠাকুমাকে চিনবে, তেমনি মার দিদিমা দাদুকেও চিনবে। এটাই ছিল টিনার বক্তব্য। এই বক্তব্যে প্রথম থেকেই মানা করছে কে? বেচুর ফ্যামিলি এবং ওর বেচুর দিকে কন্টেন্ট ক্রিয়েটাররা। আজ কিনা সেই কথাটাই আবার রিপিট করতে এসছে। মানে তোরা জানিস এটা হবে, তবু তোরা ভিউয়ার্সদের খাওয়াতে চাস যে না এখানেই থাকবে, এখানেই থাকবে। কিন্তু সেটা যেহেতু বলা আইনের বিপরীত বলা হয়েছে, তার মধ্যেখানে 100টা কথার মধ্যে 10টা কথা তুই ওটা বলে জিনিসটা আইনের আওতার বাইরে নিয়ে যাচ্ছিস। যে আমি বলে তো দিয়েছি, পুরোটা তো ওরম বলিনি, মানে নিজেকে সাধু সাজিয়ে রাখতে পারছি, কিন্তু পারছিস না। তুই তোর ভিউয়ার্সদের ব্রেন ওয়াশ করছিস, মিথ্যা কথা বলছিস, মিথ্যা আশ্বাস দিচ্ছিস এবং তোর পক্ষের ভিউয়ার্সদের ঠকাচ্ছিস, যেটা আমরা করছি না, প্রথম থেকেই করছি না। কারণ আমরা করবো কি করে? টিনা তো নিজেই বলে রেখেছে, এখানে আমাদের বলার কি আছে? এটাই তো স্বাভাবিক। বাচ্চা কখনো মার কাছে কখনো বাবার কাছে পুরোটা থাকতে পারে, কারণ বাচ্চার সঙ্গে মা বাবা দুজনের ডিভোর্স হয় না, এটা আমরা জানি। এটা তো সবাই জানে, এটা দুনিয়ার নিয়ম। কে ওই একা বেচু জানে না আর বেচুর ফ্যামিলি জানে না, কারণ ওরা জানে কেড়ে রাখলে কেড়ে রাখা যায়। ছেলে তো তোমার খাট পালঙ্ক আর গয়নাগাটি যে আমি কেড়ে নিলাম আর আমার নামে হয়ে গেল, মামার বাড়ি কথাবার্তা, অশিক্ষিতের দল, বর্ধক্য টাকা। যাই হোক, কিমার মতো বলবেই, সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার ভিউয়ার্স টানার জন্য এসব ড্রামাবাজি করবেই, নাটকবাজি করবেই, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের কি করতে হবে না, এই ধরনের ড্রামাবাজি নাটকবাজিকে ওভারলুক করে যেতে হবে। ও করবেই, ওর ভিউয়ার্সের জন্য করবে, রেভিনিউ ইনকামের জন্য করবে, কাজে ওকে করতে দাও, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু ওই কথায় বিশ্বাস করলে চলবে না, ঠিক আছে? মজা দেখার জন্য, টাইম স্পেন্ড করার জন্য কিছু দেখার নেই, ওরটা দেখছো সেইভাবে দেখার জন্য যদি দেখতে চাও দেখো। কারণ ইদানিংকাল গালাগালিটা কম দিচ্ছে, এটা দেখতে পাচ্ছি, আর কিছু নয়। আবার সবমূর্তি কখন ধরবে সেটাও বলতে পারি না, তবে যুক্তিপূর্ণ কন্ট্রোভার্সি কিন্তু কিমার মধ্যে দেখতে পাচ্ছি না, এখনও আসেনি, নিজেকে অতটাও চেঞ্জ করতে পারিনি। ওই প্রফেশনালিজম বা ড্রামাটিক ওই সিচুয়েশনগুলো এনে যায় একটু নাটকবাজি করতে পারে, ওইটুকুই, ঠিক আছে? ওর ভিউয়ার্সদের তো ভালো লাগছে, এটাই অনেক। তো চেষ্টা করছে ওর নিজেকে কনভার্ট করতে আরজি করের নিউজে। ভাই, আরজি করের একটা জিনিস যেটা কিনা আমাদের এত বড় একটা কি বলবো, মানে আঘাত এনেছে সমাজ ব্যবস্থাটার ওপর, সেটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখছি বিজনেস শুরু করে দিয়েছে, মানে নিউজ চ্যানেলের মতো বিজনেস শুরু করে দিয়েছে। মানে আমাদের চ্যানেলে এসে তোমরা সমস্ত খবর পাও, এবং অনেক চ্যানেল তো দেখছি এইভাবে গ্রো করে গেছে, প্রচুর আমি দেখতে পেয়েছি, বেশ ভালো গ্রো করেছে এই নিউজ চ্যানেলগুলো। এবং তারা যে চ্যানেলটার কথা বলছি যদি দেখো, তোমরা ফলো করো তো দেখতে পাবে সে কী ছিল, 10-12 হাজার বোধহয় সাবস্ক্রাইবার ছিল, এখন দেখছি 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে চ্যানেলটা, এবং পার ভিডিও ভিউজ হচ্ছে লাখের ওপর। এই আরজিকর কাণ্ডের পর ভাবতে পারো। অথচ যে করছে ভিডিওটা তার না আছে স্পিচ সঠিক আছে, স্পিচ প্রবলেম আছে তার, না ভাষা সঠিক, মানে থ্রোটা ভালো না, কিন্তু অথচ তার ভিউজ অনেক। কীভাবে হচ্ছে সেটাই অবাক লাগে। এত বড় বড় নিউজ চ্যানেলগুলো বাদ দিয়ে ওই চ্যানেলে লোকে ভিড় করছে কী করে, এটা কিন্তু চিন্তার বিষয়। যাই হোক, ওটা একটা অন্য জিনিস মাথায় এলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু এই যে একটা দুঃখের ঘটনা বা বিভৎসতার ঘটনাকে বিক্রি করে কিছু চ্যানেল খাচ্ছে, আরে নিউজ চ্যানেলের কাজ তো নিউজ পরিবেশন করা। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা দুঃখ প্রকাশ করতে পারি বা কোনো একটা ঘটনাকে আমরা প্রতিবাদ স্বরূপ দেখাতে পারি, হয়তো একবার কি দুবার, প্রতিটা ভিডিও। ভাই, এটা তো বিজনেস হয়ে যাচ্ছে না, এই জিনিসটাকে নিয়ে বিজনেস করতে পারবো না। কারণ যেখানে নিজে একজন মেয়ের মা, ছেলের মা হলেও আমি করতাম না, কারণ এই ঘটনাটায় জেন্ডার আলাদা করতে পারছি না, ছেলে মেয়ে উভয়ই যুক্ত। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে পাশে থেকো, লাইক করো, কমেন্টস করো, এবং আমার নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।